এই কাড়াটা কি রকম হবে? আপনি তো অনেক দিনের দেখো আজ এক নম্বর কাড়া তো লড়াই জয় হয়েছে, মানে এক নম্বর কাড়াই বটে এটা। এক নম্বর মানে এবার যথা লাগাবে এক নম্বর কাড়াই খেলা যাবে। এক নম্বরের নিচে আর খেলা যাবে না। আর বিবেকও নেই সেরকম ব্যক্তি, মানে কি বলবো, লাগাতে গেলে সে এক নম্বরেই লাগাতে হবে। এক নম্বরে যে লাগাতে হবে। পাবলিক একটু মানে ঠিকভাবে দেখতে পাইল না, মানে পুরো ঘিরে কমিটির ভুল আছে। এবারে কমিটিকে কি বলবো, কমিটিরও ভুল, এবারে কমিটির ভুল আছে। গ্রামে কি রকম দৌড়ালে? গ্রামে দেখো লাগনি হিসাবে লিখো আচ্ছা, ওপেন লেভেল থাকবে। ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ। ধরুন বাইরে আছে ওপেন চ্যালেঞ্জের সাথে লাগছে, আর গ্রামে তো আর তো লেভেল বাঁচলে হবে না। নমস্কার বন্ধুগণ, এই মাত্র কিন্তু কঙ্কমাঝির কাড়া জয়ী হয়ে গেল। আপনার কেন্দ্রা থানার যে টাইগার আছে এখন কঙ্কমাঝি, এই যে উনার কাড়া আসর থেকে অনেক দূর নিয়ে চলে আসছে, কারণ এত লোকে গিজ গিজ করে ভিড়ে প্রচন্ড ভিড় ছিল। তো সেই ভিড় থেকে নিয়ে চলে এসেছে অনেকটা জায়গা দূরে, ফস্কো পর্যন্ত নিয়ে চলে এসেছে। তো সেখানে সন্তোষ মাহাতো মহাশয় পর্যন্ত চলে এসেছেন এখানে। তো উনার কাছ থেকে বক্তব্য তুলে ধরবো এবং মালিকের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো, যেটা আপনার জাহাঙ্গীর থেকে আগত কঙ্কমাঝি, উনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরছি যে কাড়াটা খেলার পর বর্তমানে কিরকম আছে। কারণ এত মানে ভয়ানক কাড়া, যেটা গৌতম কুমারের কাড়া, সেই কাড়ার সাথে পাঙ্গানে খেললো আর খেলার পর আবার জয়ীও হলো। তো কিরকম অবস্থা আছে সেটা আমি তুলে ধরবো। তো এখন সরাসরি সে বক্তব্যটা আপনার শুনতে থাকুন। আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার একটু নাম পরিচিতিটা বলুন। আমার নাম শক্তিপদ মাহাতো, গ্রাম তুড়াং, পোস্ট অফিস বিজয়ডি, থানা কেন্দ্রা, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনি এই কাড়াটার সাথে এসেছেন নাকি? হ্যাঁ, কাড়ার সাথে এসেছি। আচ্ছা, তো আপনি তো যেখানে নামতাম দেখে আপনি তো যাইয়েন। হ্যাঁ, যাতে হয়, কাড়াটা মানে একটু ইন্টারেস্টিং আছে ব্যাপার আর কি, সেই হিসাবে যাওয়া হয়। আচ্ছা আচ্ছা, তো এখন কাড়া কিরকম আছে বলুন আপনাদের? কাড়া এখন মোটামুটি ঠিকই আছে। তো দেখুন লাগলে তো একটু ওটা হবে গেই। হ্যাঁ, কম বেশি তো ওটা মার হবে গে। হ্যাঁ হ্যাঁ। কতক্ষণ খেললাম? মোটামুটি ধরুন 25 মিনিট মতো। 25 মিনিট মতো। আর তার মাথায় কি রেজাল্ট? আমাদের কঙ্কমাঝি জয়ী। কঙ্কমাঝি জয়ী হয়ে গেল। আচ্ছা, তো এই যে আপনারা বড় বড় আসরে, কয়েকটা বেশ আসরে কিন্তু জয়ী হয়ে গেলেন, আপনার ইয়ার পূর্বে কোথায় জয়ী হয়েছিলেন? ইয়ার পূর্বে আপনার আছে গ্রামে ছিল, আর তার পূর্বে চিপিংডিতে এটা সুনামধন্য সভাপতির আসর, সেখানে জয়ী হয়ে আবার এবার গৌতম কুমার আসরে জয়ী হলেন। এতে এখন আজকে কেমন লাগছে? বিরাট ভালো, বিরাট ভালো লাগছে। মানুষ কি বলছে আজকে? মানুষ সেটা পাবলিক বলবে, ওটা আমায় তো বললে হবে না দাদা। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাবলিক বলবে। বিরাট খুশির খবর। আচ্ছা, তো এখানে আছেন আপনারা জানেন যে সবার প্রিয় সন্তোষ মাহাতো মহাশয়। তো উনার কাছ থেকে আমরা দু চারটা বক্তব্য তুলে ধরবো যে বর্তমানে ইনি কিরকম দেখলো কাড়ার খেলাটা। আচ্ছা, নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন কঙ্কমাঝির কাড়া কিরকম দেখলেন? কাড়া ঠিকই আছে, কাড়া মারামারি একটু হয়েছে, মানে ভালোই ঘাউল হয়েছে, মানে মাছ ভালোই পেয়েছে। আচ্ছা, কে এটা দেখলি তো ওটাও মার আমরা লাগতে দেখেছিলি, তার কাছে যায় দেখা নাই, তো ওটাও মার ভালোই পেয়েছে, ওটাও ভালো পেয়েছে। আচ্ছা, তো যাই হোক, মানে দর্শক মানে আজকে যে 30 মানে লড়াইটা আসছিল, মানে লড়াই ভালোভাবে হয়েছিল, প্রায় মানে কি বলবো, পাবলিক একটু মানে ঠিকভাবে দেখতে পাইল না, মানে পুরো ঘিরে কমিটির ভুল আছে। এবারে কমিটিকে কি বলবো, কমিটিরও ভুল। আচ্ছা, তাহলে মোটামুটি 22 মিনিটের উপরে খেলে কিন্তু কঙ্কমাঝি জয়ী হয়ে গেছে। আচ্ছা, তো জয়ী হয়েছে, তো কিরকম বুঝতে পারছেন এই কাড়াটা কিরকম হবে? আপনি তো অনেক দিনের দেখো আজ এক নম্বর কাড়া তো লড়াই জয় হয়েছে, মানে এক নম্বর কাড়াই বটে এটা। এক নম্বর এবার যথা লাগাবে এক নম্বর কাড়াই খেলা যাবে। এক নম্বরের নিচে আর খেলা যাবে না। আর বিবেকও নেই সেরকম ব্যক্তি, মানে কি বলবো, লাগাতে গেলে সে এক নম্বরেই লাগাতে হবে। এক নম্বরে যে লাগাতে হবে, কারণ ইনার যে গৌতম কুমারের কাড়ার ইতিহাস, এটা কিন্তু দুর্দান্ত ইতিহাস। ইনি বুড়া কাড়ালার সাথে লাগাইছে, আপনি যে কাড়ালার সাথে লাগাইছে সেইলার সাথেই লাগিয়েছে। সেই কাড়াকে আজ পরাজিত করেছে। যেটা আপনি ধরুন কেপি রাঙ্গাটি, ওনার সাথে গৌতম কুমার লাগাইছে, আবার লাগাইছে প্রাণকৃষ্ণ বাবুর সাথেও উনি লাগাইছে, আর সেই কাড়াকে আজকে মানে পরাজিত করলে আর ওই জন্যই তো বলা আছে যে এইসব কাড়া এবার পর এক নম্বরেই খেলা যাবে। মানে এইসব কাড়া মানে যেহেতু কাড়াটা সমবয়স হইলো লাগায়, মানে এর পর এক নম্বরে খেলা যাবে। তো এই যে আপনার এই কাড়াটা যেমন 2023-এ বলছে, আমরা 24-এ সরি যে জোড়াই পায়নি, তো আপনি সে সম্পর্কে কি বলবেন? যদি পাতেন তো কি হইতো? এই যে 25-এ প্রথমে জোড়া পায়, ধরুন আপনি খেলা দেখালেন, 2024-এ জোড় পালেন, তার কারণ এই যে মানে লড়াইটা। আচ্ছা, ইনার যে খেলার হ্যাঁ। আচ্ছা, কোন কোন জায়গায় নাম দিয়েছিলেন? নাম দিয়েছিলি আপনার ওই গিদিঘাটি, তারপরে সরবেড়িয়া, তারপরে আপনার মানে এই চিতপুর, এই জায়গায় মোটামুটি মানে অনেক জায়গায় দেওয়া হয়েছিল। তার মধ্যে 24-এ কোথাও পাইনি? না। আপনার এই 25-এ পাইছি জোড়া, আর প্রথমে ধরুন জয়ী হয়ে গেল। হ্যাঁ। আচ্ছা, তো এর পরবর্তী আমরা কোথায় এরকম খেলা দেখতে পাবো? এই খেলাটা কাড়া সুস্থ হলে তারপর কাড়া সময় বলবে।
না মানে গ্রামে না বাইরে উঠাবার ইয়ে আছে এবারে ধরুন মাঘ মাসে আমাদের গ্রামে হয়, মাঘ তবে পুরো ফিটফাট হয়ে যায়, কাড়া সুস্থ হয়ে যায়, হ্যাঁ। তখন হবে। আচ্ছা, তখন তো গ্রামেরটাই আগার হ্যাঁ। হওয়ার ব্যাপার আছে, ব্যাপার কারণ সুস্থ হওয়ার একটা সময় আছে সময় আছে। দেখো মার পেয়েছে তো কাড়া, এখন হ্যাঁ। মার পেয়েছে মানে এখন 1-2 মাস টাইম লাগবে। Time আচ্ছা লাগবে। বে জায়গায় মার চোখের নিচে মারবো। চোখের নিচে মানে ভালো জায়গায় হ্যাঁ, তাহলে ভালো জায়গা। ওনার সিং লেগেছে। ভালো জায়গা। তো সে যাই হোক, আপনারা শুনতে পেলেন ওনার বক্তব্য। তো এরপরে আমরা সেই কঙ্কমাজের যে ছেলে ওনার কাছে কিছু বক্তব্য তুলে ধরে। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো বলুন আজকে খেলা কিরকম হলো? খেলা ভালো হলো। খেলা ভালো হলো, মন ভরলো না? হ্যাঁ, মন ভরেছে, কিন্তু দর্শকের মন ভরে নাই। হয়তো অর্ধেক লোকের মন ভরেছে, অর্ধেক লোকের ভরে নেই। আচ্ছা, ওরকম কেন? হ্যাঁ দেখো, মাঠটা তো ভিড় হয়ে গেল তো। মাঠটা ভিড় হয়ে গেছিল। আচ্ছা, মোটামুটি কতক্ষণ খেলার পর ভিড়টা হলো? ভিড়টা জাস্ট প্রথম থেকেই ভিড়। প্রথম থেকে ভিড়? হ্যাঁ, জাস্ট মানে- বজরটা হয়েছে, কিছুক্ষণ লাগা 2-5 মিনিট লাগার পর ভিড় হয়ে গেছে। ভিড় হয়ে গেল। আচ্ছা, মাঠের কি বাইরে হয়েছিল? না, মাঠের বাইরে তো হয়নি। তার মধ্যে ভিড় কি তার করে মধ্যে হলো? দেখো, ওইটা তো আমরা বলতে পারবো না। আচ্ছা, তো কাড়া কিরকম, আপনার কাড়া কিরকম ইয়া হয়েছে? ঘায়েল হ্যাঁ। ঘায়েল দেখো, এখন লড়াই করছে মানে একটুটাও ঘায়েল হয়েছে, আমি আচ্ছা, বলবো না। আর উনারটা দেখেছেন? ওনারটা দেখতে যাইনি। আচ্ছা আচ্ছা, তো কতক্ষণ খেলার মাথায় যে জয় হলো? ও 22 মিনিট মতো। 22 মিনিট হুম। কখন খেলেছেন নাকি? আচ্ছা, তার মাথায় জয় হয়েছে। হুম। আচ্ছা, তো 22 মিনিট যে আপনারা খেললেন ধরুন কাড়াটা, তো ইয়ার পরবর্তী কোথায় খেলার আশ্বাস আছে, গ্রামে না বাইরে? না, এখন দেখো কিছু বলা যাবে না, কেন এখন দেখো, এখন টার্গেট লিনে এখন, হুম। যেহেতু বাইরে কিংবা গাঁয়ে। আচ্ছা, মানে সুস্থ হোক। সুস্থ না, সুস্থ হওয়ার পর আর কি? হ্যাঁ, সুস্থ হওয়ার পরতে আরো আপডেট দেব। এখানে কি সঙ্গে সঙ্গে লাগাবেন? না। এখন ধরুন এখন 4-6 মাস জোগাতেই হবে, হ্যাঁ, সেটা তার দেখো নিচে এখন। নাই হবে আর কি। তো সেখানে তো তৎকথা বলে আপনার গ্রামের আসর চলে আসছে আর কি, গ্রামের আশা চলে এসেছে, মানে গ্রামে আশা করি হওয়ার সম্ভাবনা হওয়ার আছে। সম্ভাবনা আছে একদম। আচ্ছা আচ্ছা, সেটা সুস্থ হয়ে যায় তো নাকি? সুস্থ হবে, সেই সময় গ্রামে আসর করব। আচ্ছা, গ্রামে আসর হবে নাকি? হ্যাঁ। আচ্ছা, গ্রামে কিরকম দৌড়ালেন? গ্রামে দেখো লাগনি হিসাবে লিব, আচ্ছা, ওপেন লেভেল থাকবে? ওপেন চ্যালেঞ্জ। ওপেন চ্যালেঞ্জ, হ্যাঁ। ধরুন বাইরে আছে ওপেন চ্যালেঞ্জের Open সাথে challenge লাগবে, লাগাচ্ছি, আর গায়ে- গ্রামে তো গ্রামে আর তো বাজবে না। লেভেল বাঁচলে হবে না। ওপেন দেখো, যখন যখন হয়তো আমি কাড়াটা ছোট থেকে লাগাচ্ছিলি, তখন হয়তো মানে জড় বাছাবাছি করে লাগাচ্ছিলি, হ্যাঁ, কিন্তু ওটা তো এখন হবে open challenge হবে। মানে বয়স কম থাকলে বয়স যা কম। হয়, হ্যাঁ, যেমন পারবে, যেমন র্যাঙ্ক করবে সেরকম হুম। হবে। এবার ওপেন চ্যালেঞ্জ। এবার ওপেন চ্যালেঞ্জ। Open challenge হবে। আচ্ছা, প্রাইজ কিরকম থাকবে? প্রায় 51 দেবে। 51 থেকে? 51। সেটাই ইয়ার জীবনে তো কেন এটা 51 প্রথম এইটাই প্রথম। না, গ্রামও তো ধরে না, আর না, বাইরেও গ্রামে ধরে না। কত বছর ছিল তোমার? 41, 41 ছিল, তারপরে 31, মানে এরকম ভাবে আড়া হইতো এরকম ভাবে আর হয়তো একটা হুম। লেভেল টাইপের তখন ছিল। লেভেলে। এখন কিন্তু ওপেন চ্যালেঞ্জ হয়ে ওপেন চ্যালেঞ্জ হবে। গেছে। আচ্ছা, তো প্রাইজ পেলেন? না, প্রায় এখন- এখনো এখন পাইনি। খেলা এখনো চলছে নাকি? খেলা চলছে, ওই জন্য এখন দেয়নি। এখনো অবধি তার জন্য দেওয়া হয়নি। খেলা শেষের দিকে আচ্ছা, খেলা শেষে কিন্তু দেওয়া হবে নাকি? হুম। আচ্ছা, তো আপনার এই খেলাটা সব থেকে বেশি কোথায় খেলেছেন? গ্রামে খেলেছে। গ্রামে? হুম। আর এখানে ধরুন আজকে এত বড় খেলার সাথে আপনি খেলে জয়ী হলেন, তাতে মানে কেমন লাগছে আজকে? দেখো, অনুভূতি? ভালো লাগছে। ভালো এত লাগছে। বড় মাঠে একটা আমাকে চান্স দিয়েছিল, আমি সেখান থেকে চলে যাবো হেঁয়ালি, আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তাহলে ইয়া দিয়ে তো জয় লাগবে। দর্শক কিরকম বলছে আপনাকে? দর্শক দেখো ভালোই বলবে, ভালো বলছে। খেলা দেখতে হ্যাঁ। পারে না, ওই যে হইলো কিন্তু খেলাটা দেখতে পাইলো না। খেলাটা দেখতে পূর্ণভাবে। পেলেন, এটা একটা আফসোস এটা নাকি? একটা আফসোস রইলো। হ্যাঁ, দর্শক। মানে খেলার মধ্যে যে কমিটির যে একটা হ্যাঁ। হ্যাঁ। সুরক্ষিত রাখতে পারলো না, পারলো না। সুরক্ষিত রাখতে পারলো না, মানে মানুষ যদি দেখতে পাচ্ছে সেটা আরো ভালো হতো না? খুব ভালো হতো। এটা না 50,000 আর টাকা এই বা খেলাটার 51,000 টাকা জন্যে- মালিকই পাচ্ছে, হ্যাঁ। কিন্তু আমাদের খেলাটা তো খেলাটা লাভ। আমাদের খেলাটা খেলাটা লাভ, public- সেটা তো আর হবে না। আমাদের পাবলিক তেল পুরো এসে কি জন্য? যে খেলাটা দেখবো বলে। খেলাটা দেখি, খেলাটা দেখবো। খেলাটা তো আমাদের কারোই লয়। কারো দেখতে নেই। পারলি না, ওইটা হলো আউ মানুষ। জিতলো আমাদের ফুল এনজয়, আপনি হ্যাঁ। জিতলেও ফুল এনজয়। হ্যাঁ, জিনিসটা মেন ভালো। কথা তার মধ্যে খেলাটা যেমন দুর্ধর্ষ হয়। আর তারপরে এই খেলাটার জন্য আমরা সবাই এসেছি। এই কোথা থেকে আসছেন? আমরা ওই রানীপুকুর পাত্রাখানা, রানীপুকুর জাঙ্গিদির সামনে। রানীপুরের সামনে, আপনারটা পরাবাজার থানা পড়ছে হ্যাঁ, নাকি? পড়াবাজার পড়ছে, কিন্তু আমাদের ভাগ্নে ওটা রে, একবারে সংলগ্ন। এটা ভাগ্নে ওটা। তো এরপরে আমরা পেয়ে গেছি সেই, আপনারা জানছেন যে শিব ভক্ত মহাকাল, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরা লাগা আছে মহাকালের তিলক। তো নমস্কার। নমস্কার, আচ্ছা, আপনার বাড়িটা একটু বলুন, আপনার নাম আমার- পরিচিতিটা? আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম মহলবেড়া, মহলবেড়া। পোস্ট করলাম থাড়া হোড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, তো আপনার কাড়া আছে? আছে, আচ্ছা, তো আপনার কাড়াটাই সেদিনে তো জয় হইল না? সেই হ্যাঁ, গাড়া পুজো- গাড়া ফসলে। আচ্ছা আচ্ছা, তো এই যে আপনার কাড়াটা ধনঞ্জয়টা গাড়া পুজোড়ি খেললো, ওটা এখন সুস্থ আছেন? হ্যাঁ, মোটামুটি সুস্থ আছে। আচ্ছা, আর এটা কে হয় একবার ছুয়া ছুঁই আছে? এটা ভাই বটে, ভাই বটে আর কে? কোন দিকে গেল ভাইটা? এটা ভাই পিসির বেটা। পিসির বেটা ভাই, মানে আপনারা বুঝতে পারছেন যে কেমন লেতাড়ি লাগা আছে, মানে একবারে বড় শিকড় গাদা আছে আর কি। যেটা আপনার বুঝতেই পারছেন যে মিসিদ্দির মতন আসরের সাথে চেন আছে আর কি। তো আপনার কাড়াটা তো ভালো রকম খেলছে এবারে, মোটামুটি খেলছে আর কি। মোটামুটি খেলছে। আর হঠাৎ সাধু বাবাজি
কি করবে আর সব সাধ পুরলো তো এরপর আর কি আচ্ছা আর কোনো নাই সাধপুর আর পরে সাধুই হতে হবে এবারে একবারে শিব ভক্ত নাকি আচ্ছা যাই হোক হর হর মহাদেব জয় শিব শম্ভু তাকে স্মরণ করে এখন চলছে আর জয় কি শিব বিকাশ শম্ভু। বাবু যাই হোক ইনিও খুব ব্যস্ত আছে ইনারাও কাড়াটা অনেকক্ষণ ধরে ফেলে বেরিয়েছে তো আর আমরা তেমন ভিডিওটা দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওর জন্য সুস্থ সবল থাকুন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য এরপর আপনার সেই কঙ্ক বাবুর কাড়াটা দেখতে থাকুন যে বর্তমানে কিরকম। Oh,